আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রি শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। তারিক রহমানের উদ্দেশ্যে বিদিশার খোলা চিঠি। ক্ষমতায় বসে নির্বাচন করছে জামায়াত ও এনসিপি, মির্জা আব্বাস। এ দেশে আর কখনো দিল্লির দাদাগিরি চলবে না, নাহিদ ইসলাম। ঢাকা 18 আসন, উত্তরায় গণভোটে হ্যাঁয়ের পক্ষে প্রচারণায় ক্যারাভান। দর্শক, এতক্ষণ শুনছিলেন নির্বাচনীয় সংবাদের শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। আর আপনি দেশের কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করুন। এবার আপনি হ্যাঁ ভোট দিলে লাইক করে জানিয়ে দিন। এখন বিস্তারিত। তারেক রহমানের উদ্দেশ্যে বিদিশার খোলা চিঠি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা। সোমবার তিনি এই চিঠিটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেন। তারেক রহমানের উদ্দেশ্যে সেখানে তিনি লিখেছেন, আপনি আজ বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করছেন এবং অনেক নাগরিকের কাছে আশার প্রতীক হয়ে উঠেছেন। বিশেষ করে তরুণ প্রজন্ম আপনাকে একজন আধুনিক ও ভবিষ্যৎমুখী নেতা হিসেবে দেখতে চায়। তারা বিশ্বাস করতে চায় যে আপনার নেতৃত্বে বাংলাদেশ আরও প্রযুক্তিনির্ভর, অন্তর্ভুক্তিমূলক ও অগ্রসর রাষ্ট্রে পরিণত হতে পারে। তিনি লেখেন, নির্বাচনকে সামনে রেখে আপনি বিভিন্ন সমাবেশে বিএনপির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছেন। বিশেষ করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর, বাসস্ট্যান্ড ও রেল স্টেশনে বিনামূল্যে ইন্টারনেট এবং পরবর্তী সময়ে ঘরে ঘরে ফ্রি ইন্টারনেট নিশ্চিত করার কথা বলেছেন। পাশাপাশি কড়াইল বস্তিতে বহুতল ভবন নির্মাণ এবং ফ্যামিলি কার্ড চালুর প্রতিশ্রুতিও দিয়েছেন। এসব উদ্যোগ নিঃসন্দেহে মানুষের জীবনমান উন্নয়নের সঙ্গে সম্পর্কিত এবং এজন্য অনেক নাগরিক আপনাকে সাধুবাদ জানাচ্ছে। তবুও একজন সচেতন নাগরিক হিসেবে আমি আপনার কাছে কয়েকটি বিনীত প্রশ্ন রাখতে চাই। এই প্রশ্নগুলো সমালোচনা নয়, বরং আপনার পরিকল্পনাকে আরও ভালোভাবে বোঝার আগ্রহ থেকে। প্রথমত, বাংলাদেশ প্রায় 20 কোটি মানুষের দেশ। এত বড় জনগোষ্ঠীর জন্য দেশব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট নিশ্চিত করা প্রযুক্তিগত ও আর্থিকভাবে বিশাল চ্যালেঞ্জ। আপনি কি দয়া করে সংক্ষেপে জানাবেন এই লক্ষ্য অর্জনের জন্য আপনার সরকার কী ধরনের অবকাঠামো ও অর্থনৈতিক মডেল বিবেচনা করছে? দ্বিতীয়ত, দেশের টেলিকম অপারেটররা বর্তমানে ইন্টারনেটকে ব্যবসা হিসেবে পরিচালনা করে। এই প্রেক্ষাপটে সরকার কিভাবে তাদের সঙ্গে সমন্বয় করবে সেটি জানার জন্য নাগরিকদের কৌতূহল রয়েছে। আপনি কি মনে করেন এটি সরকারি বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব? তৃতীয়ত, অনেকেই সিঙ্গাপুরের উদাহরণ দেন, তবে সিঙ্গাপুরের আয়তন, জনসংখ্যা ও অর্থনৈতিক কাঠামো বাংলাদেশের তুলনায় ভিন্ন। আপনি কোন আন্তর্জাতিক মডেলকে বাংলাদেশের জন্য সবচেয়ে উপযোগী মনে করেন তা জানলে জনগণ আপনার দৃষ্টিভঙ্গি ভালোভাবে বুঝতে পারবে। একই সঙ্গে আমি বিনীতভাবে কিছু বাস্তবসম্ভাব্য সম্ভাবনা তুলে ধরতে চাই। যদি আপনি উপযুক্ত মনে করেন এগুলো বিবেচনা করতে পারেন। সারা দেশে পাবলিক ফ্রি ওয়াইফাই জোন সম্প্রসারণ, নিম্ন আয়ের পরিবারের জন্য স্বল্প মূল্যে দ্রুত ইন্টারনেট, গ্রামাঞ্চলে শক্তিশালী নেটওয়ার্ক বিস্তার, শিক্ষার্থীদের জন্য বিশেষ ইন্টারনেট সুবিধা। বিদিশা লেখেন, জনাব তারেক রহমান, আপনার প্রতিশ্রুতি মানুষের মনে প্রত্যাশা জাগিয়েছে, এটি সত্য। সেই প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে আপনার পরিকল্পনার স্পষ্ট রূপরেখা জাতির সামনে তুলে ধরলে তা আরও বেশি আস্থা তৈরি করবে বলে আমি বিশ্বাস করি। আমি আন্তরিকভাবে আশা করি আপনি এই প্রশ্নগুলোকে ইতিবাচকভাবে গ্রহণ করবেন এবং ভবিষ্যতে আপনার ডিজিটাল বাংলাদেশ করার দৃষ্টিভঙ্গি আরও স্পষ্টভাবে জনগণের সামনে উপস্থাপন করবেন। আমি একজন স্পেশাল চাইল্ডের মা। আমার সন্তান এরিক এরশাদ যখনই জানতে পেরেছে আপনি ঘরে ঘরে ফ্রি ইন্টারনেট পৌঁছে দিবেন, সে খুব খুশি হয়েছে, যদিও তার প্রয়োজন নেই, কারণ তার লেখাপড়া, গান বাজনা সবকিছু ইন্টারনেট নির্ভরশীল। ক্ষমতায় বসে নির্বাচন করছে জামায়াত এনসিপি, মির্জা আব্বাস। ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ড ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে জামায়াত ও তাদের বাচ্চারা, এনসিপি। সরকার প্রধান নিজেই বলেছে ওরা তাকে বসিয়েছে, তাই জামায়াত আর এনসিপি ক্ষমতায় বসে নির্বাচন করছে বলেও অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর মোতালেব প্লাজায় এক মতবিনিময় সভায় বিএনপির ঢাকা ৮ আসনের এ প্রার্থী এসব কথা বলেন। একটি দল ৭১ মেনে নিতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, পুরনো শকুন ১৯৭১ সালে বাংলাদেশকে মেনে নিতে পারেনি। এখন পর্যন্ত এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মেনে নিতে পারেনি। তারা সকাল বিকাল বিএনপিটি নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করছে। একটি চক্র ভোট ব্যাহত করার চেষ্টা করছে। চক্রটি নতুন নয়। এ সময় কর্মী সমর্থকদের ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি। মির্জা আব্বাস বলেন, ড ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে জামায়াত ও তাদের বাচ্চারা, এনসিপি। সরকার প্রধান নিজেই বলেছে ওরা তাকে বসিয়েছে,
আর তাই ক্ষমতায় বসে নির্বাচন করছে জামায়াত আর এনসিপি। তিনি আরও বলেন, জনগণের ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে প্রশাসনে থাকা জামায়াতের লোকেরা। কিছু কিছু দল ক্ষমতায় যাওয়ার লোভে বিদেশিদের সঙ্গে চুক্তি করেছে। বিএনপির সিনিয়র এই নেতা অভিযোগ করেন, একটি বিশেষ দলকে ক্ষমতায় নেয়ার জন্য চেষ্টা চলছে, যদি না পারে তাহলে নির্বাচন বানচাল করবে। ভোট মকাচুপির শঙ্কার কথা জানিয়ে তিনি আরও বলেন, ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে একটি পক্ষ। আমি মারাত্মকভাবে ভোট কারচুপির সংখ্যা দেখছি। বিএনপি হল একটি জাতীয়তাবাদী দল। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এইটা তারা মানতে পারছে না। তিনি হুঁশিয়ার করে বলেন, এদেশের মানুষের সঙ্গে প্রতারণা করবেন না। মিথ্যা আর ষড়যন্ত্র করে লাভ নেই। আমরা তা মেনে নেব না। ভোটের ফলাফল নিয়েই আমরা ঘুরে ফিরব। বিরোধী পক্ষের প্রতি অভিযোগ জানিয়ে তিনি বলেন, ওরা চাচ্ছে আমি কোথাও না কোথাও একটা গণ্ডগোল করি, কিন্তু আমি তা করব না। নির্বাচনের আগে আমি কোনো গণ্ডগোল করতে চাই না। যদি প্রয়োজনে নির্বাচনের পরে করব। এদেশে আর কখনো দিল্লির দাদাগিরি চলবে না, নাহিদ ইসলাম। এদেশে আর কখনো দিল্লির দাদাগিরি চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশের সরকার কে গঠন করবে তা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। দিল্লি থেকে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ার বড়খোপে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের প্রার্থীর সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। চাঁদাবাজি, জমি দখলকারীদের নতুন জালেম আখ্যা দিয়ে নাহিদ ইসলাম বলেন, ৫ অগস্টের পরে যারা নতুন করে চাঁদাবাজি, জমি দখল এবং ফ্যাসিস্টদের পুনর্বাসনের নীতি নিয়েছে, তারাই বাংলাদেশের নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। এই জালেমদের রুখে দেওয়ার দিন হচ্ছে ১২ ফেব্রুয়ারি। বাংলাদেশের সরকার কে গঠন করবে তা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। দিল্লি থেকে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না এবং এদেশে আর কখনো দিল্লির দাদাগিরি চলবে না। তিনি বলেন, আমাদের এই নির্বাচনী লড়াই শুধু কক্সবাজার ২ আসনের জন্য নয়, বরং পুরো বাংলাদেশে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে। আমরা ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশকে আধিপত্যবাদ, ফ্যাসিবাদ, দুর্নীতিবাদ ও লুটেরাদের হাত থেকে দখলমুক্ত করার জন্য। জনসভায় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতিকে রক্ষার জন্য একটি সুষ্ঠু নির্বাচন হওয়া অত্যন্ত জরুরি। নির্বাচনে যদি কোনো ধরনের কারচুপি বা ষড়যন্ত্র হয়, তবে এই জাতি তা রুখে দেবে এবং কোনোভাবেই তা মেনে নেবে না। সরকার এবং নির্বাচন কমিশনকে নিরপেক্ষ এবং দৃঢ় ভূমিকা পালন করে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি আহ্বান জানান। তাহের বলেন, গণতন্ত্র এবং সকলের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি গুণগত নতুন বাংলাদেশ করার মাইলস্টোন বা মাইল ফলক হবে ১২ ফেব্রুয়ারির নির্বাচন। জাতীয় পরিবর্তন, উন্নয়ন এবং দেশের স্বাধীনতা রক্ষার জন্য এই নির্বাচন একটি ঐতিহাসিক সিদ্ধান্তের সময়। আশা করা যায় এই জাতি সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবে না। এ সময় তারা উপস্থিত জনসাধারণকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান। ঢাকা ১৮ আসন, উত্তরায় গণভোটে হ্যাঁইর পক্ষে প্রচারণায় ক্যারাভ্যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে হ্যাঁইর পক্ষে ঢাকা ১৮ আসনের উত্তরখান ও দক্ষিণখান থানার বিভিন্ন এলাকায় ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনের মাধ্যমে প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি দুপুর ১:৩০টায় উত্তরার বিএনএস সেন্টারের সামনে ঢাকা ১৮ আসনে জামায়াত, এনসিপি সহ ১০ দলের ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী আইখুর ইসলাম কার্যক্রমের উদ্বোধন করেন। সরজমিনে দেখা যায়, ক্যারাভ্যানের মাধ্যমে গণভোটে হ্যাঁ ভোটের প্রয়োজনীয়তা তুলে ধরা হচ্ছে। এছাড়া প্রচারণাকালে গাড়িতে শাপলাকলি প্রতীক এবং গণভোটে হ্যাঁইর পক্ষে গান পরিবেশন করা হয়। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। পথে পথে মানুষ থেমে ক্যারাভ্যানের প্রচারণা লক্ষ্য করেন এবং অনেককেই ইতিবাচক সাড়া দিতে দেখা যায়। এর আগে উদ্বোধনী বক্তব্যে আরিফুল ইসলাম বলেন, ভারতীয় আধিপত্যবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতেই আমরা ১০ দল ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট গঠন করেছি। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটে হ্যাঁইর পক্ষে জনমত করে তুলতে প্রচারণা চালাচ্ছি। তিনি বলেন, আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, আর সেই স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার নিয়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নতুন বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে আসন্ন নির্বাচনে ১০ দলীয় জোটকে বিজয়ী করতে হবে এবং গণভোটে হ্যাঁকে জয়ী করতে হবে। তিনি আরও বলেন, গণভোটে হ্যাঁ ভোট জয়ী হলে কেউ চাইলেই আর স্বৈরাচার হতে পারবে না। আমরা এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশ হবে জনতার। সেই লক্ষ্যে আমরা প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
দর্শক, আজকের সংবাদ ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।